আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে রবিবারে আমি আজকে কী রান্না করেছিলাম। তো খুবই সিম্পল আর সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে একটু চিকেন বানিয়ে নিয়েছিলাম। কড়াইতে প্রথমে তার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম, তারপর সাদা তেলটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তারপর আলুগুলো ভেজে লাল লাল করে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসা অবধি ভেজে নিলাম কিছুক্ষণ। তারপরে ওটার মধ্যে আমি রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে চিকেনটা দিয়ে নিলাম। চিকেনটা আমি তেল ছেড়ে আসা অবধি ভেজে নেব। আর আমি ভুলে গেছিলাম যে আমি তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিতে, তাই জন্য আমি চিকেনটা একটু সাইড করে শুকনো লঙ্কা জিরে ফোড়নটা দিয়ে নিলাম। তারপরে কিছু মশলা আমি বাটির মধ্যে বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে কিছুক্ষণ মাংসটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে আসে মাংসটা সিদ্ধ হয়ে যায় একটু ভালো করে, ততক্ষণ মাংসটাকে কষাবো। আর মাংসটা যত বেশি কষাবেন তত টেস্টি হবে। তারপর একটু টেস্ট করার জন্য বাটিতে তুলেও নিয়েছিলাম। তারপর ওটার মধ্যে আমি আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটুখানি হালকা নেড়ে চিকেনটা ঢাকা দিয়ে দিলাম, চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি। আর আমি বাটির মধ্যে আদা জিরে বাটা আর বাকি যে রেগুলার মশলাগুলো ডেলি ইউজ করা হয় সেই মশলাগুলোই জাস্ট দিয়ে নিয়েছিলাম। আর একটু টমেটো বাটা ছিল ওটার মধ্যে, ব্যাস আর কিছু না। তারপরে মাংসটা সেদ্ধ হওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে আরেক কিছুক্ষণ নেড়ে গরম মশলা বেটে রেখেছিলাম সেই গরম মশলা বাটাটা দিয়ে দেবো, কারণ বাটা মশলাতে বেশি টেস্ট হয় সুন্দর, তাই জন্য আমি গরম মশলা বেটেই নিয়েছিলাম। তো বাটা গরম মশলাটা আমি এখানে দিয়ে নিলাম। তারপরে আর কি নেড়ে ঢেলে নিন আলাদা পাত্রে, আর তারপর গরম গরম খান। ব্যাস এইটুকুনি রান্না করেছিলাম আমি এবারে রবিবারে। আর টমেটোর চাটনি হয়েছিল, সেটা রেসিপিটা আমি দেখালাম না। বেশ এতটুকুনি আজকের মতো। গর্ব করে বলছি আমি খাইয়ে বাঙালি।